মা ফাতেমার স্বামী মাওলা আলী বললেন, ও ফাতেমা, তুমি তো অসুস্থ হয়েছ, তুমি তো বিমারে আক্রান্ত হয়েছ, তুমি তো বেশ কিছুদিন ধরে কিছু খাইতে পারতেছ না, একেবারে দুর্বল হয়েছ। আমি তো তোমার স্বামী, আমি তো তোমার জীবন সঙ্গী, তুমি তো আমাকে বলতে পারো তোমার এই অবস্থায় কি খাইতে মন চাচ্ছে। তখন মা ফাতেমা বললেন, ও আমার স্বামী, আমি আপনার নিকট বেশি কিছু চাইব না, শুধু আমার জন্য একটা আনার ফল নিয়ে আসবা। এইদিকে মা ফাতেমা ওনার স্বামীকে ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা যেটা খাওয়ার জন্য মন চেয়েছে ওটা উনি খাওয়ার জন্য বলেছেন। এদিকে মাওলা আলী উনি ওনার পকেটের মধ্যে হাত যখন দিয়েছেন, কিন্তু মাওলা আলীর কাছে কোনো টাকা ছিল না, কোনো দিরহাম ছিল না। তারপরে মাওলা আলী উনি আশা নিয়ে ঘর থেকে বের হয়েছেন। উনি ওনার একজন শুভকাঙ্ক্ষীর কাছ থেকে দিরহাম উনি খওলাত করেছেন অথবা ঋণ নিয়েছেন। যখন উনি ওই ফলের দোকান থেকে একটি আনার ক্রয় করলেন, উনি প্রতিমধ্যে যখন দেখলেন একজন বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে কাঠ খাচ্ছেন, রাস্তার মধ্যে শুয়ে রইলেন। আর রাস্তার মধ্যে যখন শুয়ে রইলেন, মাওলা আলী হচ্ছেন আহলে বাইতের সদস্য, আওলাদে রাসূলের মন সবসময় নরম তবিয়তের হয়। মাওলা আলী বললেন, ও আমার আব্বা জান, ও আমার বৃদ্ধ, আপনার কি হয়েছে? ওই বৃদ্ধ বলেন, ও আমার মাওলা আলী, শোনো শোনো শোনো, আজকে আমি 5 দিন যাবত এই রাস্তার মধ্যে শুয়ে রয়েছি, অসুস্থতার মধ্যে কাতরাচ্ছি, কোন বান্দা আমাকে জিজ্ঞেস করলো না, কিন্তু তুমি আজকে আমায় জিজ্ঞেস করলা। তখন মাওলা আলী বলেন, আপনার কি খাইতে মন চাচ্ছে? তখন উনি বলেন, বাবা, আমার যেটা মন চাচ্ছে সেটা যদি তোমাকে বলি তুমি কি আমায় এনে দিবা? মাওলা আলী বলেন, আমি যত সাধ্য চেষ্টা করব। তখন উনি বললেন, আমার এই অবস্থায় আমার একটি আনার ফল পাওয়ার জন্য খুব মন চাচ্ছে। তখন মাওলা আলী চিন্তা করলেন, আমার স্ত্রী মা ফাতেমা জাহরা আমাকেও বলেছে যে আনার ফল আনার জন্য। তিনি আর দেরি করলেন না, বললেন এখানে কোন রহস্য রয়েছে, কোন খেদমত রয়েছে। তখন মাওলা আলী ওই আনার ফলটি ভেঙে ওই অসুস্থ বৃদ্ধ মানুষকে খাওয়াই দিলেন। খাওয়ার পর ওই বৃদ্ধ মানুষটা একেবারে সুস্থ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে দিলেন, হে আল্লাহ, আপনি মাওলা আলীর পরিবারের সবাইকে সুস্থতা দান করুন, তার পরিবারের সবাইকে আপনি হেফাজত দান করুন। মাওলা আলী তার কাছ থেকে বিদায় নিয়ে যখন মা ফাতেমা জাহরার ঘরের মধ্যে প্রবেশ করবেন, মাওলা আলী উনি ওনার মনকে এমন ভাবে ছোট করে ফেললেন, এমন ভাবে পেরেশানি হলেন, কারণ মা ফাতেমা তো যেমন তেমন মা ফাতেমা না। মা ফাতেমা হচ্ছে যিনি জান্নাতের মহিলাদের সরদার, যিনি হাজার কষ্টর মধ্যে কখনো তার স্বামীকে কিছু বলেন না। কিন্তু আমার স্ত্রী এত অসুস্থতা হওয়ার পর আমার কাছে একটি আনার ফল চেয়েছে, আমি তো সেই আনার ফলটা প্রতিমধ্যে ওই বৃদ্ধকে দিয়ে দিয়েছি। কিন্তু যখন ঘরের মধ্যে উনি প্রবেশ করলেন, মা ফাতেমা দেখলেন, বিছানা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, ওগো আমার স্বামী, আপনি কেন মন পেরেশানি করেছেন? আপনি কেন পূর্ণ হয়েছেন? মন পেরেশানি করার কোনো দরকার নাই, আমি তো এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। সাথে সাথে বললেন, অল্প কিছুক্ষণ আগে আমার শরীরের মধ্যে এমন একটা বাতাস এসেছে, সেই বাতাসের কারণে আমি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। এইদিকে একে অপর স্বামী স্ত্রীরা গল্প গুজবে রত রয়েছেন, কথোপকথনের মধ্যে রত রয়েছেন। আপনার বাহির থেকে ওনার ঘরের মধ্যে টুকটুক করে আওয়াজ দিচ্ছেন। যখন মাওলা আলী এবং মা ফাতেমা আসছেন, কথাবার্তা হচ্ছেন, কথার ফাঁকে একজন সাহাবা ঘরের মধ্যে কি দিচ্ছেন, টুকটুক করে আওয়াজ দিচ্ছেন। তখন মাওলা আলী ওই দরজাটা খুলে দিলেন।
দরজা খোলার পর দেখলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি একটা রেশমি কাপড় মোড়ানো একটা ব্যাগের মধ্যে কি যেন নিয়ে এসেছেন। যখন মাওলা আলীকে দিলেন, মা পারবে মা ওই ব্যাগটি খুলে দেখলেন ওখানে 9টা আনার ফল রয়েছে। কয়টা আনার ফল? কয়টা? কথা বলতে হবে। কয়টা আনার ফল? ওই ব্যাগের মধ্যে 9টা আনার ফল। কেমন ওনাদের আকীদাটা দেখেন। ওদিকে চেয়েছিল, ওদিকে আমি একটা আয়াত বলি নাই, ওয়া মাসাইলা ফালা তানহার। যখন মাওলা আলী পথের মধ্যে হেঁটে যাচ্ছেন, যখন মাওলা আলী পথের মধ্যে হেঁটে যাচ্ছেন, ওই বৃদ্ধটা যখন আনার ফল চেয়েছেন, মাওলা আলী বললেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, তোমরা ভিক্ষুককে কখনো কি করো না, ফিরে দিও না। ওয়া মাসাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে কখনো কি করো না, খালি হাতে ফিরে দিও না। হয়তো সেই কোনো না কোনো উপায়ে কোনো না কোনো একটা উসিলা নিয়ে তোমার কাছে আসতে পারে। এখন মাওলা আলী আমি একটা আয়াত বলছিলাম, আপনি একটা দান করবেন, কয়টা পাবেন? 10 নেকি পাবেন। কয়টা নেকি পাবেন? 10 নেকি। আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম না, যে বান্দা একটি নেক কাজ করবে আল্লাহ তাকে কয়টি উপহার দিবে? 10টি। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই তরকির মধ্যে দেখুন, উনি দেখতে পেলেন 9টা আনার। তখন মাওলা আলী হাজাত রাওয়া মসজিদ মুসা বললেন, আমি তো কখনো এই 9টি আনার ফল নিতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, একটি নেকি কাজ করলে 10টি নেকির ফল দেওয়া হবে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনাকে এই আনার ফলগুলো কে দিয়েছেন? বললেন, আপনার শ্বশুর আব্বা মুসলিম মিল্লাতের দু জাহানের সরদার হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে একটা চিন্তা করে দেখুন, মাওলা আলী প্রত্যেক বাজার থেকে একটা আনার আনলেন, এটা ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন ঘরের মধ্যে আল্লাহর হাবিব ওনার মেয়ের জন্য কয়টা আনার পাঠিয়েছেন? 10টা। কিন্তু আপনার মাওলা আলীকে পরীক্ষা করেছেন কয়টা দিয়ে? 9টা দিয়ে। তাহলে আল্লাহর হাবিব জানেন ওনাদের সাথে কি হচ্ছে? আল্লাহর হাবিব জানেন না? নিশ্চয় জানেন, বিধায় তো এটা এখানে পাঠিয়ে দিয়েছে। আমাদের অনেক ভাই বলে না আল্লাহ রাসূল কোনো কিছু জানে না, গায়েব হাজার নাজের জানে না, বলে না। যদি না জানতো বদরের যুদ্ধের মধ্যে একদিন আগে রাত্রে কোন কোন সে কাফের মুশরিকরা কোন কোন জায়গায় ওদেরকে হত্যা করা হবে বলেন নাই? বলেন নাই? যদি আল্লাহ পাক যদি না জানতো